দাদা এই যে যেটা ঘোরাচ্ছেন এর নাম কি? চাক। ও চাক। কতদিন ধরে আপনি হাঁড়িকুড়ি বানাচ্ছেন? মানে দীর্ঘ 20 বছর। তো এই যে মাটির ঢিবিটা দেখতেছেন এর থেকে মূলত 40টা হাঁড়ি হবে। আসসালামু আলাইকুম, আমি কায়ুম আর আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আর আজকে আমি আসছি হচ্ছে আমাদের গ্রামের পালবাড়িতে, আর যেখানে হাঁড়িকুড়ি বানানো হয়। তো কিভাবে হাঁড়িকুড়ি বানানো হয় সেটা আপনাদের দেখাবো আজকে। তোমার সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন যে কীভাবে তারা হাঁড়িকুড়ি বানায়। তো এই যে যেখানে দেখতে পারতেছেন এখানে আসলে মূলত হচ্ছে এই জায়গাটায় হচ্ছে হাঁড়ি পোড়ায়। তো আর ভিতর হচ্ছে হাঁড়ি বানায়। তো চলেন সেইখানে যাওয়া যাক। হাঁড়ি বানানোর প্রসেসিং চলতেছে। প্রথমে দেখতে পারতেছেন আপনারা আলতো করে কাদাটাকে ছেনে নিচ্ছে। আর এই কাদাটা যত মিহিম হবে হাঁড়ির ফিনিশিংটা ততই ভালো হবে। আর এই হাঁড়ি বানানোর কাদাটা নির্দিষ্ট একটা সময় নিয়ে সেনা লাগে। তো সেনাটা শেষ হয়ে গেছে আর মাটিগুলো সুন্দর করে ফাইল দিয়ে কাটতেছে। কাটার পরে একটা মাটির স্তূপ তৈরি করতেছে, যেটা হাঁড়ি বানানোর কাজেই ব্যবহার করা হবে। আর এই কাদার স্তূপটাকে সুন্দরভাবে গোল করে পাকাপুস্ত করতেছে, যাতে করে হাঁড়ি বানানোর সময় কোনো ঝামেলা না থাকে। আর মূলত তার জন্য এই কাদার স্তূপটাকে অনেক সময় ধরে প্রসেসিং করতেছে। আর এই গোল যন্ত্রটাকেই বলা হয় মূলকৃত চাক। আর এর ভূমিকা হাঁড়ি বানানোর ক্ষেত্রে সব থেকে বেশি। আর এই চাক না হলে কুমোরেরা মূলকৃত হাঁড়ি পাতিল তৈরি করতে পারবে না। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই মৃৎ শিল্পটা প্রায় বিলুপ্তর পথে। আসলে আগের মতো আর দেখা যায় না এরকম দৃশ্য, এবং সচরাচর চোখেও পড়ে না। অনেক কষ্ট করেই তারা তৈরি করে এই মাটির শিল্প, আর আমরা স্বাচ্ছন্দ্যে সেইগুলো ব্যবহার করি। যুগের সাথে তাল মিলিয়ে থাকবে কিনা জানি না এই মৃৎ শিল্পগুলো। আর তাই তো আপনাদের সামনে তুলে ধরলাম পুরাতন স্মৃতিগুলো আজ। দাদা এই যে যেটা ঘোরাচ্ছেন এর নাম কি? চাক। ও চাক। মানে এই যে মাটিটা দিচ্ছেন এর থেকে কয়টা হাঁড়ি হবে? 40টা। ও, তো এই যে মাটির ঢিবিটা দেখতেছেন এর থেকে মূলত 40টা হাঁড়ি হবে। আর এই হাঁড়ি বানাইতে কত সময় লাগবে? 40টা হাঁড়ি 3 ঘন্টা। 3 ঘন্টা। আর এই হাঁড়ি বানানোর জন্য সর্বপ্রথম নির্বাচন করা লাগে হচ্ছে আঠাইলে মাটি। মূলত আঠাইলে মাটি থেকে হাঁড়িটা সব থেকে বেশি ভালো হয়, আর তার জন্যই নির্বাচন করা হয় এই আঠাইলে মাটি। আর নিখুঁত ছোঁয়ায় তৈরি হচ্ছে সেই মাটির হাঁড়ি। আমরা এখানে এসে যেটা জানতে পারলাম, আসলে প্রতিটা কাজে পরিশ্রম করে করতে হয়। নাম হচ্ছে কি? আমার নাম সুব্রত পাল। সুব্রত পাল। কতদিন ধরে আপনি হাঁড়িকুড়ি বানাচ্ছেন? মানে দীর্ঘ 20 বছর। আর এই যে কষ্ট আপনারা না দেখলে আসলে বুঝবেন না যে কতটা কষ্টর পর একটা হাঁড়ি তৈরি হয়। আর এই হাঁড়িটা হচ্ছে আপনার বিক্রি করার সময় হয়তো বা সর্বোচ্চ গেলে কয় টাকা বিক্রি করেন দাদা? 40 টাকা। তো আমি যে কষ্ট দেখলাম একটা হাঁড়ির পিছনে যে খাটাখাটনি আছে, তো 1-150 টাকা বিক্রি করলেও আসলে এই খাটাখাটনির টাকাগুলো ওঠে না। কিন্তু একটা হাঁড়ি সর্বোচ্চ বিক্রি করে 40 টাকা, কোনোটা 30 টাকা, যার কাছে যেরকম বিক্রি করে পারে। আর আপনাদের আরও একটা কথা বলতে চাই, হাঁড়ি বানানোর মাঝে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নিজেকে দাবি না করলেও মানুষ মাঝে মধ্যে বলে, তো আপনারা আমাকে একটু উৎসাহ করবেন যাতে আমি আপনাদের উৎসাহ পেয়ে আরও ভালো কিছু করতে পারি। তো এইগুলো হচ্ছে কাটিং। তো এই যন্ত্র দ্বারাই আর কি কারুকার্য করা হয়। আর এই কাদাগুলো এত নিখুঁত, ভেজাল নেই, মানে শামাক বা ইটের টুকরা কিচ্ছু নাই, দেখতে পারতেছেন। আর যে হাঁড়িটা তৈরি করছে দেখতে পারতেছেন রোদ্রে নিয়ে আসছে শুকাইতে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখেন, তো তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন